হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমাদের ডি ফার্মা যে কোর্সটা রয়েছে, অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মাসি, এই কোর্সের ডিরেক্ট মানে সরাসরি ভর্তি নিচ্ছে সরকারি কলেজ। কোন সরকারি কলেজ ভর্তি নিচ্ছে না, তিনটে সরকারি কলেজ ভর্তি নিচ্ছে। একটা হচ্ছে বাঁকুড়া কলেজ, একটা হচ্ছে তোমার কল্যাণী, আর একটা হচ্ছে তোমাদের যেটা কিনা জলপাইগুড়ির ফার্মা কলেজ, যেখানে কিনা তোমরা একদম কোনো পরীক্ষা ছাড়া বা বলা যায় কোনো এন্ট্রান্স এক্সাম ছাড়া, যেটাতে মেনলি আমাদের ভয় থাকে যে আবার একটা পরীক্ষা দিতে হবে, আবার সেই পরীক্ষায় পাশ করতে পারবো কিনা, তো সেই জন্য কোনো রকম কোনো পরীক্ষা ছাড়া তোমাদের মেরিটের বেসিসে এইখানে ভর্তি হতে চলেছে কিন্তু তোমাদের সরাসরি। তো সেই খবর নিয়েই আজকে তোমাদের এই ভিডিও থাকছে। এই ভিডিওতে তোমাদের আমি সমস্ত ইনফরমেশন A to Z দিয়ে দেব, যেটা কিনা SMFWB যে ওয়েবসাইট রয়েছে smfwb.in, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, যেখান থেকে কিনা আমরা DMLT বা বলা যায় যে বিভিন্ন কোর্সগুলো, অর্থাৎ ডিপ্লোমা ইন বলা যায় যে আমাদের তোমার প্যারামেডিক্যাল, সেই জিনিসগুলো আমরা সবে সবে পরীক্ষা দিয়ে পাশ করে অনেক কৃতি ছেলেমেয়েরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকেই অনেক ভালো ভালো ফলাফল করেছে। তাদেরকে তোমরা দেখতেও পাচ্ছ আমাদের এই চ্যানেলে। তো অবশ্যই যদি মনে করো যে এই চ্যানেলে অবশ্যই যারা পড়াশোনা করছে তারা সিলেকশন নিয়ে যাচ্ছে, তো তোমাদেরও যদি এরকম আপকামিং ইয়ারে কোনো এক্সামের তোমরা লক্ষ্য করে থাকো যে এই এক্সামটা আমাদেরকে পাস করতে হবে, এই এক্সামে আমাদের ভালো ফলাফল করে একটা সরকারি কলেজে চান্স পেতে হবে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে তোমরা বিভিন্ন রকমের ক্লাস এখানে কিন্তু পেয়ে যাবে। SMFWBর যে পরীক্ষাটা হয়, যেটা কিনা ডিপ্লোমা প্যারামেডিক্যালের ডিপ্লোমার জন্য যে পরীক্ষাটা, সেটারও কিন্তু এখানে প্রিপারেশন দেওয়ানো হয়। এছাড়া জেনপাসের প্রিপারেশন, ANM GNM BH এর সমস্ত কিছুর প্রিপারেশন। তো যারা আমাকে চেনো না, বলে রাখি আমি হচ্ছে তোমাদের ঋতিকা ম্যাম, আমি তোমাদের এই চ্যানেলে কেমিস্ট্রির ক্লাস করাই। তো চলো ফার্দার আর কথা না বলে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নিই, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিয়ে চলে যাই আমরা ডিরেক্ট নোটিফিকেশনে। তো SMFWB থেকে কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে, নোটিশ দিয়ে দিয়েছে কবে না, দেখতেই পাচ্ছ 30/10/2025-এ। তো এই নোটিশটার মধ্যে অল ওভার সমস্ত কিছু দেওয়া আছে। তো আমি একদম ওপেন করে নিয়েছি। ওপেন করে নিয়ে এই ভিডিওটা লাস্ট অবধি দেখার কথা এই কারণেই বলবো, কারণ এই ভিডিওটা দেখলে তোমাদের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, কবের মধ্যে অ্যাপ্লাই করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে, কত টাকা ফিস দিয়ে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটা ফিল করতে হবে, কত টাকা লাগবে তোমাদের এই সরকারি কলেজগুলোতে পড়ার জন্য, সমস্ত কিছু অল কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এমন কি কি সাবজেক্ট তোমাদের 11-12-এ থাকতে হবে, সমস্ত কিছু। তো চলো দেখা যাক। SMFWB থেকে 30শে অক্টোবর 2025 কিন্তু একটা নোটিফিকেশন এসছে, যেটা কিনা তোমরা তিনটে সরকারি কলেজ গভর্নমেন্ট ফার্মাসি ইনস্টিটিউটে ডিরেক্ট সরাসরি ভর্তি হতে পারো। অনেকেই যারা কিনা SMFWর পরীক্ষা দিয়েছো বা তোমরা জেনপাস এক্সাম দিয়েছো, ANM GNM দিয়েছো, কিন্তু নিজেদের মনে হচ্ছে যে কোথাও গিয়ে যে পরীক্ষাটা হয়তো ভালো হয়নি, তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ। হয়তো তাদের 12-এ একটা দারুণ মার্কস করা রয়েছে, হয়তো 80 আপ বা 90 আপ তাদের পার্সেন্টেজ রয়েছে, হয়তো কোনো কারণে তাদের এন্ট্রান্স এক্সামগুলো বাজে হয়ে গেছে। তো তাদের জন্য SMFWBর তরফ থেকে কিন্তু একটা দারুণ সুখবর এটা। তো সেটা হচ্ছে এই তিনটে কলেজে কিন্তু ভর্তির প্রক্রিয়া শুরু হবে শুধুমাত্র তোমাদের একাডেমিক মানে যে তোমাদের মার্কসগুলো রয়েছে তার বেসিসে। তো কবে থেকে শুরু হচ্ছে এই ফর্ম ফিল আপ? শুরু হচ্ছে 6/11/2025 থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, চলবে হচ্ছে 17/11/2025 পর্যন্ত। খুব বেশি সময় দেয়নি, যেহেতু মাত্র 69 করে তিনটে কলেজে সিট আছে। তোমরা হিসাব করে নাও কটা সিট এখানে, 180 তো দেখতেই পাচ্ছি, তার সাথে হচ্ছে আরো 27টা, তার মানে হচ্ছে তোমাদের 207টা মোটে সিট। আর তার জন্য হাজার হাজার ছেলে মেয়ে ঝাঁপিয়ে পড়বে এখানে ফর্ম ফিল আপ করার জন্য। অনেকের হয়তো 60% মার্কস আসছে, 70% মার্কস আসছে, 80% মার্কস আছে, অনেকের হয়তো আবার 50%। তাদের হয়তো একটা
একটাই বক্তব্য, অনেকে আমাকে কোয়ারি করে ম্যাম আমরা কি তাহলে ফর্ম ফিল আপ করতে পারবো না? অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু প্রেফারেন্স যারা বেশি নাম্বার আছে যাদের তারাই কিন্তু পাবে। কারণ যারা অলরেডি 80% 90% মার্কস পেয়ে রয়েছে তারা আগে চান্স পাবে, অবশ্যই তোমরা তারপরে পাবে। এবার দেখা গেল হয়তো 80% 90% ছেলেমেয়েরা হয়তো অন্যান্য কোর্সে চলে গেছে, অন্যান্য দিকে পড়তে চলে গেছে, তাই জন্য তখন তোমাদের জন্য কিন্তু চান্স খুলে যাবে। তাই জন্য বলবো যে তোমরা এটা ভেবে ফর্ম ফিল আপই করো না যে আমার হবেই না, আমি কেন করব, কিন্তু হয়েও তো যেতে পারে। তাই জন্য বলবো অবশ্যই ফর্মটা ফিল করে দিও, ঠিক আছে? কারণ তোমাদেরও কিন্তু চান্স আছে, কারণ এই বছর যেহেতু অনেকটা পিছিয়ে পিছিয়ে সমস্ত কিছু হচ্ছে, অনেকে অনেক দিকে বেরিয়ে গেছে 12-এর এক্সাম দেওয়ার পর, তো তোমাদের হাতে কিন্তু চান্স আছে, কেউ এই সুযোগটা মিস করো না। আর ডি ফার্মার একটা সার্টিফিকেটের কতটা দাম সেটা হয়তো তোমরা অনেকেই জানো, যদি না জেনে থাকো তাহলে বলে দিই যে ডি ফার্মার একটা সার্টিফিকেট তোমরা যে কোনো মেডিকেল স্টোরে যদি দিয়ে রাখো, তাদের লাইসেন্স তো সবার ক্ষেত্রে থাকে না, তো তোমাদের ওটা লাইসেন্স হিসাবে কাজ হয়, আর তোমরা বাড়িতে বসে মাসে মাসে একটা টাকা ইনকাম পর্যন্ত করতে পারো এই ডি ফার্মার সার্টিফিকেটটার থেকে। ডি ফার্মা 2 বছর পড়াশোনার পরে যে সার্টিফিকেটটা পাবে সেটা তোমাদের কাছে সত্যি একটা বলা যায় সাইড বিজনেসের মতো কাজ করবে। তো চলো এখানে আমরা দেখে নিই যে এই যে 3টে কলেজ আমাদের আছে, অবশ্যই 6 তারিখে ফর্ম ফিল আপ শুরু হওয়ার পরেই আমি তোমাদেরকে একটা ডিটেলড ফর্ম ফিল আপের শো করে দেবো। এটা যেহেতু কোনো পড়াশোনা কিছু করতে হবে না বা এন্ট্রান্স এক্সামের কোনো ব্যাপার নেই, তো ক্লাসের কোনো ব্যাপার নেই, এখানে আমি তোমাদের শুধু ইনফরমেশন দিতে থাকবো যে কবে কি হচ্ছে না হচ্ছে, কবে কাউন্সিলিং হচ্ছে, কবে কি হচ্ছে, এই ইনফরমেশনগুলো দিতে থাকবো। আর তার সাথে সাথে তোমাদের ডিটেইলড ফর্ম ফিল আপের একটা ভিডিও আমি তোমাদের সামনে কিন্তু করে দেব। ওকে, তো চলো দেখা যাক। ফার্স্ট হচ্ছে আমাদের কল্যাণী আর বাঁকুড়ার যে ইনস্টিটিউট অফ ফার্মাসি রয়েছে সেখানে কিন্তু একদম সিট ম্যাট্রিক্সটা সেম। ইউআরদের জন্য 31টা সিট, এসসিদের 12টা, এসটিদের 4টে, ওবিসি এ 6টা, ওবিসি বি 4টে। পিএইচ এর মধ্যে ইউআর পিএইচ থাকে, এসসি পিএইচ থাকে, দুজনেরই দুটো একটা। আর হচ্ছে ইডব্লিউএস আর টিএফডব্লিউ। তোমরা ভাবতে পারো টিএফডব্লিউটা আবার কি? টিএফডব্লিউ মানে হচ্ছে টিউশন ফি ওয়েভার, মানে হচ্ছে কিছু কিছু ছেলে মেয়েদের যাদের বছরে 2.5 লক্ষ টাকার কম আয়, মানে যাদের ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার কম, তাদের একটা অবশ্যই সার্টিফিকেট তৈরি করতে হয় যে এরকম ইনকাম কম আছে সেটা দেখিয়ে। তো তাদের জন্য টিউশন ফি যেটা থাকে, যদিও এখানে পড়াশোনার খরচা খুবই কম, তোমরা দেখতেই পাবে, আমি সেটাও দেখিয়ে দেবো যে পড়াশোনার খরচা কতটা মিনিমাম, সেই খরচাটাকেও কমিয়ে দেওয়া হচ্ছে টিউশন ফি ওয়েভ করে, যাদের সত্যিই ক্ষমতা নেই। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। আর ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, টোটাল সিট তো সেম 69, কিন্তু এখানে একটা জিটিএ এর একটা ব্যাপার থাকে। জিটিএ আমাদের হচ্ছে কি না, যে আমাদের গোর্খার যে একটা টেরিটরিজ থাকে বা গোর্খার একটা যে বলা যায় যে একটা সাবকাস্ট যাই হোক না কেন, তাদের জন্য একটা স্পেশাল সিট থাকে, সেটা কিনা ইউআরদের জন্য 2টো, SC1 ST2 এইভাবে। এবার আমি বলে দিই এই যে কোর্সটা, এই যে ডিপ্লোমা কোর্সটার পড়াশোনা কবে থেকে স্টার্ট হয়ে যাবে না, 1 ডিসেম্বর 2025, মানে এই মাসেই তোমাদের সমস্ত কাউন্সিলিং হয়ে তোমরা কলেজে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, এই মাসেই তোমাদের সমস্তটা হয়ে যাবে, ফর্ম ফিল আপ হবে, তারপর তোমাদের কাউন্সিলিং হয়ে ভর্তি হয়ে যাবে, তারপর তোমাদের 1 ডিসেম্বর থেকেই কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে। তাহলে কত সুন্দর একটা শর্ট প্রসেসের মধ্যে কিন্তু ফটাফট হয়ে যাবে। যারা কিনা, আমি বারবারই বলছি, SMFWBতে যারা ভালো মার্কস করতে পারেনি, যারা চান্স পায়নি, তাদের জন্য একটা ভালো সুযোগ, যদি তোমাদের অবশ্যই এইচএস এর মার্কস খুব ভালো থাকে। আর যারা জেনপাস এনএম জেএনএম এইগুলোতেও বসেছিলে, খুব ভালো মার্কস হয়তো আসছে না, তাদের জন্য একটা দারুণ সুযোগ মানে দারুণ সুযোগ। আর এবার হচ্ছে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ অ্যাপ্লিকেন্টস, অবশ্যই 31/12/2024 মধ্যে তোমাদের 10 বছরের এই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ডোমিসিল তোমাদের এখানে কিন্তু 10 বছরের হতে হবে। সেটা কবের মধ্যে? 24 সালের মধ্যে, মানে তোমাদের কিন্তু এখানে 10টা বছর কাটাতে হবে 24 সালের আগে। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, না হলে কিন্তু করতে পারবে না, কারণ এটা সিটিজেনশিপ তোমাকে মেনটেন করতে হবে। নেক্সট হচ্ছে এই যে কোর্সটা, এই কোর্সটার এলিজিবিলিটি কোয়ালিফিকেশন কি? অবশ্যই তোমাদের এইচএসএ, ঠিক আছে, এইচএসএ কি থাকতে হবে না, একটা স্ট্রিম থাকতে হবে যেখানে কিনা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথ
থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যান্ডেটারি, বায়োলজি বা ম্যাথ যে কোনো একটা থাকলেই হবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে ম্যাম আমার বায়োলজি ম্যাথ দুটোই ছিল, আমি তো পিওর সায়েন্সের ছিলাম, দুটোই ছিল, তাহলে কি আমি করতে পারবো না? হ্যাঁ পারবে, তবে অবশ্যই বলবো বায়োলজি বা ম্যাথের মধ্যে যেটার নাম্বার বেশি থাকবে সেইটা দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করলে বেটার হবে, কারণ তোমাদের অল ওভার বা এগ্রিগেট যে নাম্বারটা সেটা কিন্তু ইনক্রিজ করবে। তাহলে ধরো তোমার বায়োলজিতে তুমি 75 পেয়েছো, ম্যাথে পেয়েছো 87 বা 90, তো তোমাদের অবশ্যই ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিকে তুমি বাদ দিতে পারবে না, তার সঙ্গে ম্যাথকে ঢুকিয়ে দাও। এবার ধরো তুমি বায়োলজিতে পেয়ে গেছো 91-2, তাহলে তুমি দিয়ে দাও বায়োলজি, তখন ম্যাথকে বাদ দিয়ে দাও। এইভাবে তোমাদের করতে হবে, তাহলে তোমাদের নাম্বারটা অনেক বাড়বে, সেই অনুযায়ী তোমাদের ভর্তির চান্সটা বাড়বে। ওকে, এইটা হচ্ছে ব্যাপার। অনেকে বলে যে ম্যাম ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে কোনো একটাতে আমি হয়তো 50% পেয়েছি বা 40, মানে পাস করতে হবে মোট কথা, ঠিক আছে, পাস করতে হবে, এই নয় যে কম পেয়েছি বেশি পেয়েছি এগুলো কোনো ব্যাপার নয়, ফেল থাকলে চলবে না, পাস করতে হবে। নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট কি হতে হবে না, শ্যাল কমপ্লিট দ্য এজ অফ 17 ইয়ার্স, যেটা কিনা 31শে ডিসেম্বরের মধ্যে 17 বছর কমপ্লিট করতে হবে। আর এই যে কোর্সটা 2 বছরের কোর্স, 2 একাডেমিক ইয়ার্স ইন অ্যাডিশন টু 500 আওয়ার্স প্র্যাকটিক্যাল ট্রেনিং। ঠিক আছে, তুমি যে কাজটা করবে সেই কাজটা তোমার একটা প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের দরকার। দেখো সায়েন্সের যে কোনো ফার্মা বলো, তুমি মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের ওই দিকটা বলো, মানে প্যারামেডিক্যাল, তুমি নার্সিংয়ের কথা বলো, এইগুলোতে শুধু থিওরি পড়ে কিছু হয় না, প্র্যাকটিক্যাল করতে হয় হাতে নাতে, কারণ প্র্যাকটিক্যাল না করলে তুমি বুঝতে পারবে না তুমি কি করতে চলেছো, তোমার ওয়ার্ক ফাংশনটা কি হতে চলেছে পরবর্তীতে। তো সেই জন্য কিন্তু অবশ্যই তোমাদের দ্বারা প্র্যাকটিক্যাল করানো হয়। ঠিক আছে, এখানে বলেই দিয়েছে ভোকেশনাল স্ট্রিম কোর্স আর নট এলিজিবল ফর অ্যাডমিশন। ঠিক আছে, কেউ যদি ভোকেশনাল নিয়ে পড়ে থাকো তাহলে কিন্তু তারা এখানে এলিজিবল হবে না। এবারে এখানে দেখো টিউশন ফি ওয়েভার বা TFW স্কিমের কথা এখানে বলা আছে। এখানে দেখো লেখা আছে ₹2.5 লাখ। ঠিক আছে, ₹2.5 লাখের মধ্যে হতে হবে ফ্যামিলি ইনকাম। ঠিক আছে, বা অ্যানুয়াল ইনকাম 2.5 লাখসের মধ্যে হতে হবে, বাবা বা যেই হোক না কেন বাড়ির যে ইনকাম করে তার আয়। তারপরে তোমাদের একটা TFWর একটা নিচে একটা প্রোফর্মা দেওয়া আছে, সেই প্রোফর্মাটা তোমাদেরকে কি করতে হবে না ভরাতে হবে, বা সেই প্রোফর্মাটা যার কাছ থেকে সাইন করতে বলবে সেখান থেকে সাইন করে এনে তোমাদের কিন্তু এগুলোকে কি করতে হবে, সাবমিট করতে হবে। কখন না কাউন্সিলিংয়ের সময়, কাউন্সিলিংয়ের আগে তোমাদের কিন্তু সব করে নিতে হবে। এখন আমি বলবো যে আগে ফর্ম ফিল আপটা করো, ফর্ম ফিল আপ করার পর তারপরে তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের আগে, কাউন্সিলিং তো তোমাদের একটা ডেট দেবে, কাউন্সিলিংটাও অফলাইনেই হবে, সেটাও এখানে মেনশন করা আছে। তো সমস্তটা আমি বলে দিচ্ছি এখানে, চলো। এখানে EWS এর কথাও বলা আছে, কোনো সমস্যা নেই, সবটা একবার পড়ে নেবে, আমি সমস্তটা তোমাদেরকে ওভারভিউ দিয়ে যাচ্ছি। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এই যে ওয়েবসাইটে আছি আমরা smfwb.in, এখানেই দিয়ে দেওয়া হবে। কত টাকা লাগবে? 600 টাকা লাগবে এই ফর্মটা ফিল আপ করতে। অনেকেই 600 দেখে পিছিয়ে আসবে, বাট ভেবে রাখো যে তোমার হয়তো মার্কস কম, তুমি 600 টাকা দেখে পিছিয়ে আসছো, কিন্তু হয়তো তোমার হয়ে যেতে পারতো এই 600 টাকা খরচা করে, হয়তো তোমার অনেকেই হয়তো পিছিয়ে এসছে, তুমি হয়তো করলে তোমার হয়ে যেত। তো সেই জন্য এত ভেবো না, একটা দারুণ সুযোগ, গভর্নমেন্ট কলেজে পড়ার সুযোগ, আর তার থেকে বড় কথা হচ্ছে বাড়ি বসে তুমি প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে একটা টাকা এই সার্টিফিকেটটা দিয়ে। তো সেই জন্য সেইটা ভেবেই 600 টাকাটা দেওয়া এমন কিছু ব্যাপার নয়। এবার হচ্ছে এই যে 600 দিয়ে দিলে তোমার ফর্ম ফিল আপ হয়ে গেল, এই টাকাটা কিন্তু তোমাদের ক্ষেত্রে আর নন রিফান্ডেবল, কোনো সময় কিন্তু টাকাটা ফেরত পাবে না। নেক্সট হচ্ছে সিলেকশন প্রসিডিওর কিভাবে হবে। ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস কত পেয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথ, যেটা বেশি থাকবে লেখাই আছে হুইচ ইজ হায়ার, যেটা বেশি থাকবে সেই মার্কসটাই এখানে প্রোভাইড করবে তোমরা। থিওরি আর প্র্যাকটিক্যালে সেপারেটলি তোমাদেরকে পাস করতে হবে। থিওরিতে থাকে হচ্ছে 70 মার্কস আর প্র্যাকটিক্যালে থাকে 30 মার্কস, তো তোমাদেরকে সেপারেটলি সেইগুলোতে পাস করতে হবে। ঠিক আছে, তোমাদেরকে সেইগুলোতে সেপারেটলি পাস করতে হবে, না হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, তোমাদের কাউন্সিলিংয়েও তোমরা বাদ চলে যাবে। ওকে, নেক্সট এখানে রিজার্ভেশনের কথাও বলা আছে। ওকে, জিটি এর কথা বলা আছে। আপগ্রেডেশনের কথাটা বলে দিই, এই বছর কোনো কলেজ আপগ্রেডেশন হবে না। মানে ধরো তুমি প্রথমে জলপাইগুড়ি কলেজে চান্স পেলে, তারপর তুমি মনে করলে কিছুদিন পর আমি কল্যাণীতে আসতে চাই, হবে না।
হবে না, তোমার জলপাইগুড়িতে চান্স পেলে তোমাকে 2 বছর ওখানেই পড়াশোনা করে ফিরতে হবে, কখনোই হবে না। তো সেই মতো বুঝে শুনে কলেজ চুজ করো, বা যে কলেজে হচ্ছে তুমি কলেজ চুজ করতে পারবে না, কলেজ চুজ করে দেওয়া হবে তোমার মার্কস দেখে, ঠিক আছে? চলো নেক্সট, এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে, ইডাব্লিউএস দের কথা, 10% টিএফডব্লিউ সমস্ত কিছু এখানে বলে দেওয়া আছে। সব আমি পারলে তোমাদের কি কি সার্টিফিকেট লাগবে, কি ডকুমেন্টস তোমাদের কাউন্সিলিং এর সময় নিয়ে যেতে হবে, সেই নিয়ে আমি পারলে আরেকটা ভিডিও বানিয়ে দেবো সেপারেটলি, কোনো চাপ নিও না, সব কিছু করে দেবো। ওকে, এবারে হচ্ছে আমাদের প্রোফর্মাগুলোয় যাওয়ার আগে এখানে দেখো পিএইচ দের কথা বলা আছে সমস্ত কিছু। আচ্ছা, এখানে ডকুমেন্টস কি রিকোয়ারমেন্ট আছে সেইগুলো নিয়ে আমি কাউন্সিলিং অ্যাডমিশনের সময় কি ডকুমেন্টস, এটা আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, যে ভিডিওতে সমস্ত কিছুর খালি ডকুমেন্টসের কথাই আমি বলবো। এই ভিডিওতে জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, বাদ বাকি আর কিছু বলছি না, ঠিক আছে? এখানে সমস্ত এজ প্রুফ, মার্কশিট, এইগুলো সব লাগবে। এসসি এসটি ওবিসি যে তোমাদের কোনো কাস্টের সার্টিফিকেট থাকে সেটা দিতে লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট দিতে লাগবে, ঠিক আছে? আই চেকআপের একটা সার্টিফিকেট, মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট, সমস্ত কিছু কিন্তু দিতে লাগবে এখানে। ওকে, এবার হচ্ছে মেরিট লিস্ট পাবলিকেশন কি বলছে? দ্য প্রভিশনাল লিস্ট অফ ক্যান্ডিডেটস হ্যাভ টু রিপোর্ট ফিজিক্যালি অ্যান্ড হ্যাভ টু প্রডিউস অল দ্য অরিজিনাল সার্টিফিকেটস অ্যান্ড নেসেসারি অরিজিনাল ডকুমেন্টস ইন অ্যাপ্রোপ্রিয়েট ফরম্যাট ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন। যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু সমস্ত অরিজিনাল কিছু নিয়ে তোমাদেরকে হাজির হতে হবে, যেখানে তোমাদেরকে হাজির হতে বলবে। ইফ এনি ক্যান্ডিডেটস ফেল টু প্রডিউস এনি অরিজিনাল সার্টিফিকেট, তুমি হয়তো কোনো জেরক্স নিয়ে চলে গেলে, অরিজিনাল নিয়ে যাওনি, অরিজিনাল না নিয়ে গেলে কিন্তু তুমি সেই মুহূর্ত থেকে বাদ পড়ে যাবে, আফটার ভেরিফিকেশন ক্যান্ডিডেটস হ্যাজ টু সাবমিট দ্য রিকুইজিট অ্যাডমিশন ফিস ফর অ্যাডমিশন। এবার হচ্ছে ক্যান্ডিডেট ধরো চান্স পেয়ে গেল, ক্যান্ডিডেট মানে পড়াশোনার জন্য কোনো কলেজে ভর্তি হলো, এবার ভর্তির পরে তোমাদের কি টাকা খরচা হবে? অ্যাডমিশন ফি লাগবে মাত্র 500 টাকা, টিউশন ফি, যারা টিএফডব্লিউ সার্টিফিকেট দেখাবে তাদের এই টিউশন ফিটাও দিতে হবে না, পার ইয়ারে 1200 টাকা, মানে 2 বছরে হচ্ছে তোমাদের 2400 টাকা। নেক্সট হচ্ছে সেশন ফি তোমাদের লাগছে হচ্ছে 100 টাকা, রেজিস্ট্রেশন ফি লাগছে 800 টাকা, কশন ডিপোজিট 200 টাকা, যেটা কিনা তোমরা পরে ফেরত পেয়ে যাবে 2 বছর পর। হোস্টেল সিট রেন্ট এটা হচ্ছে 1200 টাকা পার ইয়ার, যদি হোস্টেল অ্যালটেড থাকে, তোমরা যে কলেজে পড়ছো সেই কলেজের যদি হোস্টেল থাকে তাহলে তোমরা পাবে, না হলে কিন্তু নয়, তোমাদের পিজি বা অন্য কোথাও থাকতে হবে ব্যবস্থা করে, ঠিক আছে? যদি হোস্টেল থাকে তাহলেই তোমাদের বছরে 1200 টাকা করে, মানে 2 বছরে 2400 টাকা লাগবে। তো মিনিমাম একটা খরচ তোমাদের পড়বে এই পড়াশোনা করতে গিয়ে। আচ্ছা, ডেট অফ কাউন্সিলিং অ্যান্ড ভেন্যু তোমাদের সমস্ত কিছু পরে জানিয়ে দেওয়া হবে আরেকটা নোটিফিকেশন দিয়ে। ওকে, তোমাদের সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে আরেকটা নোটিফিকেশন দিয়ে, তার মানে বোঝাই যাচ্ছে যে ডেট আর ভেন্যু মানে যেখানে গিয়ে তোমাদের কিন্তু অফলাইনে কাউন্সিলিং হবে, তো সেই জন্য বি প্রিপেয়ার্ড, কারণ তোমাদের কিন্তু ফিজিক্যালি সেখানে যেতে হবে, সমস্ত সার্টিফিকেট অ্যান্ড অল সমস্ত কিছু সাথে করে অরিজিনাল ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এখানে প্রচুর প্রোফর্মাগুলো দেওয়া রয়েছে, কি করতে হবে না করতে হবে, কোথা থেকে করতে হবে, সমস্ত কিছু আমি আলাদা ভিডিও করে বলে দেব অবশ্যই। তো এই বছর যারা জেনপাসে ভালো স্কোর হয়তো করতে পারলে না, বা পরের মানে এই বছরে এসএমএফডব্লিউবিতে ভালো স্কোর করতে পারোনি এন্ট্রান্সে, তাদের জন্য কিন্তু বারবারই বলছি এটা একটা দারুণ সুযোগ। আর যদি মনে করো যে হ্যাঁ এটা তো ঠিকই আছে, কিন্তু পরের বছর আমরা খুব ভালো করে প্রিপারেশন নিয়ে এসএমএফডব্লিউবি বা জেনপাস, ঠিক আছে, জেনপাসে আমরা ভালো করে প্রিপারেশন নিয়ে বসতে চাই, কারণ জেনপাস হচ্ছে আমাদের একটা ব্যাচেলার ডিগ্রি অফ প্যারামেডিক্যাল বা ব্যাচেলার ডিগ্রি ইন নার্সিং, তো সেটা করতে চাই। তাহলে বলবো যে তোমাদের জন্য, তোমাদের স্পেশাল রিকোয়েস্টে কিন্তু আমাদের আড্ডা 24/7 অ্যাপে এসে গেছে আমাদের স্পেশাল কোর্স, যেটা কিনা জেনপাস এবং এসএমএফডব্লিউবির যে এক্সামটাকে খুব স্মুথলি তোমাদেরকে ভালো রেজাল্ট করিয়ে দেবে। তোমাদের কি করতে হবে? আড্ডা 24/7 অ্যাপে যেতে হবে, স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল চুজ করে তোমরা বেঙ্গলি নার্সিং একটা অপশন পেয়ে যাবে। এখানে গেলেই তোমরা দেখতে পাবে যে আমাদের সুশ্রুত জেনপাস ইউজি প্লাস এসএমএফডব্লিউবি, যেটা স্মার্ট ফাউন্ডেশন ব্যাচ, মানে একদম এখন হার্ড ওয়ার্কের টাইম নয়, এখন স্মার্ট ওয়ার্কের টাইম। আমরা স্মার্টলি পড়াশোনা করব, কিসের মাধ্যমে? না এই ব্যাচের মাধ্যমে। এই ব্যাচে কি কি ক্লাস হবে? ফিজিক্স হচ্ছে, নিচ্ছেন জয় স্যার, কেমিস্ট্রি নেব আমি ঋতিকা ম্যাম,
গোপী স্যার নেবেন তোমাদের রিজনিং, শুভাশিস স্যার নেবেন তোমাদের বায়োলজি, আর ইংলিশ নেবেন তোমাদের লুইস স্যার। তো সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ কিসে, কত না একটা 1 বছরের ডিউরেশনের কোর্স, মানে 1 বছর ধরে আমরা পড়াবো না, কারণ পরীক্ষাই তার আগে হয়ে যাবে। তোমরা 1 বছর ভ্যালিডিটি পাবে, মানে তোমরা 1 বছর এই ক্লাসগুলো দেখতে পারবে। তোমাদের ক্লাস মোটামুটি 6 থেকে 7 মাসের মধ্যে অল ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষার আগেই তোমরা ক্লাস সমস্ত করে রিভিশনেরও একটা সময় পেয়ে যাবে। ওকে, ক্লাসের টাইমিং দেখতেই পাচ্ছ 9টা থেকে 4টে এরকম একটা টাইমিং থাকছে। 10ই নভেম্বর থেকে কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে, তো সেই জন্য একদমই হাতে আর সময় নেই। ঝটপট তোমরা কিন্তু Y983 এই কোডটা ইউজ করলে তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। Y983 এই কোডটা ইউজ করলে তোমরা এই ব্যাচটা তোমরা পেয়ে যাচ্ছ 1950, না 1950এও নয়, এর থেকেও কম দামে তোমরা কিন্তু এই ব্যাচটা পেয়ে যাবে, যেটা কিনা আমাদের আড্ডা 24/7 অ্যাপেই কিন্তু রয়েছে। তো ঝটপট দেরি না করে তোমরা এই কোডটা ইউজ করে, Y983 এই কোডটা ইউজ করে ফোনে আড্ডা 24/7 অ্যাপটা ইনস্টল করে সেখান থেকে নিয়ে নিতে পারো, আর 10 তারিখ থেকে আমাদের সাথে জুড়ে যেতে পারো। আর যদি মনে হয় যে না বুঝতে প্রবলেম হবে বা কিছু, তাদের জন্য বলবো 7003537477। আরেকবার বলছি, নোট করে নাও, 7003537477। এই নাম্বারে একবার যোগাযোগ করে নিও, বলো যে হোয়াটসঅ্যাপ করো যে জেনপাসের কোর্সে ভর্তি হতে চাই বা সুশ্রুত ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাই, আমি তোমাদেরকে সমস্ত কিছু গাইড করে দেবো। আর এছাড়াও যদি কোনো কিছু নিয়ে কোনো কোয়ারিজ থাকে, কিভাবে ব্যাচে জয়েন করেছি, কিভাবে ক্লাস দেখবো বা অন্য কিছু ব্যাচের সম্বন্ধেও জানার থাকে, তো দেখো স্ক্রিনে একটা নিচে নাম্বার চলছে, এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। তো চলো আজকের ভিডিও এই অবধি রাখলাম। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম ইনফরমেশন কিন্তু তোমাদের জন্য আরও আসতে চলেছে। বিনা পরীক্ষায় একটা সরকারি কলেজে চান্স পাওয়া মুখের কথা নয়, তো সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে রেখো। আর কমেন্ট সেকশনে তোমাদের পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে যুক্ত হয়ে যেও। আর তোমরা কমেন্টে জানিও যে তোমাদের ফর্ম ফিল আপের ভিডিও লাগবে কি লাগবে না, বা তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হলো কি হলো না, এরকম খবর তোমরা আরও জানতে চাও কি না। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে বা কোনো ক্লাসে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।